পলাইছে খুনি হাসিনা পলাইছে পলাইছে রে পলাইছে খুনি হাসিনা পলাইছে। তোমরা তো সবাই জানো আমাদের স্যার বলছে আজকে স্বৈরাচার হাসিনা পালানো দিবস। তোমরা অনেকে জানো না যে স্বৈরাচার হাসিনা গত 16 বছরে বাংলাদেশের মাটিতে তারা যে অত্যাচার অন্যায় অত্যাচার করছে। লাস্ট 36শে জুলাই, এই 36শে জুলাই কোটা আন্দোলন নিয়ে ছাত্ররা যখন তোমাদের মতো ছাত্ররা যখন আন্দোলন করছে, এই হাসিনা সরকার এবং তার পেটুয়া বাহিনী এই ছাত্রদের উপর কীভাবে অত্যাচার করছে আমরা দেখছি। আমরা উঠেছিলাম, আমরা 24শে আন্দোলনে উঠেছিলাম। তোমাদের বড় ভাই যারা ছাত্র ছিল তাদেরকে কীভাবে গুলি করে হত্যা করছে। সেজন্য আমরা তোমাদের কাছে আসছি, এই হাসিনা স্বৈরাচার হাসিনা বাংলার মাটিতে যেন আর দাঁড়াতে না পারে। তোমরা এটা মনে দিতে রাখবে যে এই হাসিনা সরকার অথবা এই হাসিনা এবং তাদের দোসর বাংলার মাটিতে যেন তারা দাঁড়াতে না পারে এবং কোনো কার্যকলাপ না করতে পারে। তোমরা আগামী দিনের ভবিষ্যৎ আমরা চাই তোমাদের মাধ্যমে এই স্বৈরাচার সরকার বাংলার মাটিতে যেন কোনোভাবে আর দাঁড়াতে না পারে। সেজন্য আমরা তোমাদের কাছে আসছি। তোমরা এটা মনের ভিতরে রাখবে, লালন করবে ভবিষ্যতে। তোমাদের কাছে এটাই আহ্বান। বললাম যারা আসছে আমার তোমাদের জন্য সামান্য মানে নাস্তার ব্যবস্থা করছে। আর আমার কিছুক্ষণের মধ্যে নাস্তা দিব, তারপর আমরা যার যেমন বাড়িতে চলে যাবো। এটা ছিল গুনার কাজ, দোয়া করাটা যদি গুনার কাজ তো মৃত্যু মানুষের জন্য দোয়া করা ভালো, কিন্তু ওই যে ছবিতে আমরা ফুল দিতাম এটা সম্পূর্ণ শিরক ছিল। তোমরা যারা মুক্ত ঘোড়া হুজুরকে জিজ্ঞেস করবে একই কথা বলবে। আমরা আজকে আলহামদুলিল্লাহ সবাই করে বলি আলহামদুলিল্লাহ। আমরা আর ওই ধরনের শিরক কাজ থেকে বিরত, আমরা শিরক কাজ করি না। কেমন কখনো বিএনপির আমলে জিয়াউর রহমানের ছবিতে মালা দিছি, ফুল দিছি, এগুলো আমরা করছি করি নাই। কারণ এটা ভালো না, এটা আমাদের মুসলিম সমাজে মুসলিম ধর্ম এটা বেদায়াত নাজায়েজ। কিন্তু শেখ মুজিবের ছবিতে আমরা বাধ্য হয়ে কি করছি, আমরা বুঝেছি শত শত গুনাহ করছি। আল্লাহ আমাদেরকে সবাইকে মাফ করে রাখ, বলো আমিন। আল্লাহ সবাই আমাদেরকে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে রাখ। আমরা বাধ্য হয়ে কাজটা করছি। আমরা কিন্তু ফুলের মালা দিতেও সময় বলছি, ওই যে আমাদের এই ম্যাডাম সাক্ষী বলছি মনে মনে আস্তাগফিরুল্লাহ বলেন, নাউজুবিল্লাহ পড়েন। আমরা একটা ছবিতে ফুলের মালা দিই, তাও বলছি এটা কি ছবিতে কেন ফুলের মালা দেবো? আমাদের ধর্ম কি বলে মৃত্যুর পরে কোনো মানুষের ছবি রাখাও নিষেধ। নিষেধ না? তাদের দাদা দাদি মা অনেকের অনেক মারা গেছে আত্মীয় স্বজন, তাদের ছবি কি আমাদের কার কাছে আছে? নাই, আমরা রাখি না। আমাদের ধর্মে এটা নিষেধ। কিন্তু শেখ হাসিনা এমন এক বিধর্মী, তার পুরো মানে ফ্যামিলির পুরো পুরুষরাও বিধর্মী ছিল, সে আমাদেরকে বাধ্য করতো যে ছবিতে তোমরা 15 আগস্টে আসতে হবে, ছবিতে ফুল দিতে হবে, ফুলের মালা দিতে হবে। তোমাদেরকে লাইনটা দাঁড় করেছি না আমরা? আল্লাহ কথা ফুলের কাজ আমরা করছি না, উপরে চাপে আমরা করছি, কিন্তু করার সময় মনে মনে আমরা তওবা আস্তাগফিরুল্লাহ বুঝি করছি না। তো যাই হোক, ওই জালিম সরকার হাসিনা এখন বাংলাদেশে নাই। আল্লাহ তাকে সমূলে কি হচ্ছে, সমূলে তাকে নির্বাচিত করে দিয়েছে। আমরা একটা অবৈধ সরকার থেকে মুক্তি পেয়েছি, অন্যায় কাজ থেকে মুক্তি পেয়েছি। আজকে এখানে যারা আসছে, এই যে তোমরা বড় ভাই অনেকে ছিল, এরা কি কেউ বলছে যে একটা ছবিতে ফুল দাও, খালেদা জিয়ার জন্য ফুল দাও, ছবিতে জিয়াউর রহমানের ছবিতে ফুল দাও বলছে, গলায় মালা দাও বলছে? আগেও কথা বলে নাই, কারণ এটা ভালো কাজ না। তো আমরা এটাই চাইবো যেগুলো ভালো কাজ আনতে পারবো। সেই শেখ হাসিনার একটা অবস্থিত অপরাধ অন্যায় করতে করতে জুলুম করতে করতে শেষ করে দিয়েছে আমাদের দেশটাকে। তোমরা যারা এখন ছোট, আরো বড় হলে আরো বেশি তাদের জন্য দোয়া করবা, ঠিক আছে? দোয়া করবা, বাড়িতে যাই আর তোমরা তাদের জন্য দোয়া করবা। তোমরা তোমাদের আপনার মুখে বলবা তাদের জন্য দোয়া করবা।